হাত দিয়া দেখবাই পরিবর্তন হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান হল, তোমার মার লাগি বাবার লাগি মায়া বেশি। মা মারা গেছেন, মার কবরের বারো যাও, মার কবরের বারো গিয়া 3 বার তুমি দোয়া পাঠ করো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার তুমি পাঠ করো, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন আপনার মার কবরস্থানের সামনে গিয়া 3 বার এই দোয়া পাঠ করলাই, রেজাল্ট কিতা তুমি তো পাইতাই। তুমি যখন বিছনার মধ্যে ঘুমন্ত অবস্থার মধ্যে পড়বাই, হয়তো তোমার বাবা তোমার মা সামনে হাজিরি পাইবা। যদি দেখো সুস্থ অবস্থায় মা তোমার ঘর হাজির, যদি দেখো সুস্থ অবস্থায় আপনার বাবা হাজির, তখন মনি বুঝিয়া নেও তোমার দোয়া তোমার মার দরবারও, আপনার দোয়া আপনার বাবার দরবারও আল্লাহ কবুল করিলেইছেন। আমার মুসলমান, আমার জওয়ান হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দ্বারা যখন বিশ্রাম লাগেলা, আজ নবীজির সমস্ত টার্গেট আল্লাহর লগে। নবীজির দিল আইল যে আমার চাচার দ্বারা শোয়াইলা, আমার মা কোথায়, আমার বাবা কোথায়। এই কথা যখন মনে পড়ল, তখন নবীজির খান্দন বাহির হয়ে গেল। কারণ দুনিয়া জমিন বাইরে সবচেয়ে বড় শান্তির জায়গা এখান একমাত্র মা। এই মা যারা হারিস এরা জমিন বুধবারায়, জমিন যে কোনো ধাক্কা খাইলে মা চেরার চাইলে টের পাইলাই যে আমার ছেলের লস হয়ে গেছে গিয়া। মা এলা এলা তারও আইয়া কত জাত মাত আরম্ভ করবা, মাত আরম্ভ করিয়া তোমারে বুঝাইবা। মার দিলর মধ্যে আইল আমার ছেলের স্ট্রোক হয়ে যাইতে পারে, আমার ছেলে মারা যাইতে পারে। আপনার সান্ত্বনা দিয়া বুঝাইবা, লাস্টে হইবা বাবারে আমি তোমার লাগি দোয়া করমইলাম, অনেক মানুষের তোমার হইছে, আবার আল্লাহ তোমারে দিবা, চিন্তা তুমি করিও না। তোমার চিন্তা নিয়া তোমার ছেলেও থাকতো না, মেয়েও থাকতো না, তোমার যাওয়া থাকতো না, কিন্তু তোমার চিন্তা নিয়া তোমার মা ব্যতিব্যস্ত থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হঠাৎ আমি রাত আমার মারে আমি ডাক দিলাম মা, এরপরে ডাক দিলাম বাজান। তখন নবীজির আওয়াজ নবীজির মার কবর পৌঁছে গেল, নবীজির খান্দনের আওয়াজ নবীজির বাবার কবর পৌঁছে গেল। নবীজির বাবার কবর দৌড় যা আরম্ভ করলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ও আব্দুল্লাহ কেন কবর তো দৌড়াও? বলে আল্লাহ যে বাচ্চার লাগি জমিন না চোখ উড়াইলাম, না হারাম মালো হাত দিলাম, না আরামে ঘুমাইলাম, কিন্তু জমিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, আমি আমার ছেলের নয়নে দেখছি না, কিন্তু আজ আমার বাচ্চার জিসিম খে হাত উড়াইল, হে আমার বাচ্চারে মারলো। আয় আল্লাহ খান্দনের আওয়াজ আমার কবর পৌঁছে গেল। আমার জোয়ান আমার ভাই নহল জমিন যে কোনো ধাক্কা খাও, খাওয়ার লগে লগে মার কবর গিয়া পৌঁছিব। মা এবং বাবা টের পাইলাইন। এর কারণে দেশনিরে জওয়ান কোন বিপদ সামনে আইলে টন্ডনি মারে খাবে বাবা যায়, টন্ডনি বাবারে খাবে বাবা যায়। যখন তুমি বাবারে টন্ডনি খাবে পাইবা, যখন টন্ডনি মারে খাবে পাইবা, তখন বালা খাবর তাবির খন্নেওয়ালার কাছে যাইতায়। বালা খাবর তাবির খন্নেওয়ালায় তোমার ইঙ্গিত দিতে পারবা যে সামনে তোমার বিপদ আইতেছে না না। খাবর তাবির খন্নেওয়ালা
সহি শুদ্ধ যদি হয় এই তোমারে জানাই দিবা তোমার সামনে বালাই আছে, তুমি সামনে আপনার বালাইয়ের মধ্যে পড়বাই। আর বালা তাবির কন্যাওয়ালা যদি হয় তাহলে তোমারে সতর্ক করবা, তুমি জলদি জলদি সদকা করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আম্মা জানে কবর দৌড় যা আরম্ভ করলা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, ও আমিনা কবর তুমি অত অস্থির হইলাই কিটা লাগিয়া? বলে আয় আল্লাহ আমার ছেলের খে মারলো, আমার ছেলের খান্দনের আওয়াজ আমার কবরের মধ্যে পৌঁছিল। আমার ভাইয়াই নহল বুখারী শরীফ তিরমিজি শরীফ খুললে ভাইবাই আল্লাহ তাআলা ফরমায়, হে আমিনা ধৈর্য ধরো, আমি আল্লাহ চাইলে আপনার ছেলের আমি আল্লাহ মিলাইয়া দিব, কিন্তু আপনার ছেলের লাগিয়া কবর থাকি আবার উঠিয়া যাওয়া আল্লাহর হুকুমের অমান্যতা হইব, কিয়ামত কায়েম হয়ে যাইব গিয়া। নবীজির আম্মা জান ধৈর্য ধরলা। এইদিকে আবু তালিব নবীজি ফরমাইলা, ও চাচা রাত আমি আমার মারে খুঁজাইলাম, রাত আমি আমার বাজান রে খুঁজাইলাম, ও আমার চাচা মেহরবানি করিয়া চলো আমার মার কবরর বারো আমারে লইয়া যাও, আমার বাবার কবরর বারো আমারে লইয়া যাও। আবু তালিবর দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম ডালিয়া দিলা, আর ডালি দিয়া কইলা, ও আবু তালিব আমার নবী যদি মার কবরর ভারো লইয়া যাও, যদি বাবার কবরর ভারো লইয়া যাও, কবর রেজা রেজা হয়ে যাইব, আসমান এবং জমিন চুর মার হয়ে যাইব। আমার নবী লইয়া যাইও না। আবু তালিবে নবীজিরে সবর করার লাগিয়া কইলা, ও বাতিও যার আইত হয়ে গেছে গিয়া, এখন যাইবার কাম নাই, দিন লইয়া যাইমু। আল্লাহর নবীর বয়স তখন 8 বছর। নবীজি সবর করি লইলা যে চাচায় কইছেন দিন লইয়া যাইতা, তাহলে দিনও যাইমু। যখন সূর্য উদয় হইল নবীজি ফরমাইলা, ও চাচা চলো আমার মার কবর, চলো আমার বাবার কবর খান দেখিয়া। মা বাবার জিয়ারত করেন তো নানি ভাই, মা বাবার জিয়ারত করতে সময় আমরা মনে করি দুনিয়া যার গিয়া যাইতাম কিলা কবরিস্তান বা কা দূর হইতে অন্তকে উপায় করিলে, ইটা করিও না। 3-4 মাইল 10 মাইল আটার তাকিয়া মার কবরর দিকে 1 কদম 2 কদম যদি যাও সদকার সমতুল্য সব আল্লাহ দিবা। আর মার কবর খান নয়নে দেখিয়া, বাবার কবর নয়নে দেখিয়া দরবারে লাইন মধ্যে হাত বাড়াইয়া চাইও, আল্লাহ রিজেক বাড়াইয়া দেয় দিনা না রে মুসলমান। আবু তালিবে নবীজিরে দিন লইয়া বাইর হইলা। আল্লাহ রব্বুল আলামিন আঠানেওয়ালা আরে সুটানেওয়ালা জমিন খেও নাই। আল্লাহ রব্বুল আলামিনে ডাইরেক্ট সূর্যের আলো নবীজির দিকে ঘুরাই দিলাইলা। আবু তালিব আচরিত হয়ে গেল গিয়া, একটা সূর্যের আলো আমার বাতি উজার দিকে ঘুরাইল হে, ইলা তো কোনোদিন কোনো মানুষ সম্বোধন করিয়া সূর্যের আলো ঘুরতে আমি দেখলাম না, আজ আমার বাতি উজার দিকে সূর্যের আলো ঘুরাইয়া দিল হে। আল্লাহ ফরমাইন, আবু তালিব আমার বন্ধু যেভাবে যাই না খেনে আমি আল্লাহ উনার সাথে। সুবহানাল্লাহ। আবু তালিবর দিল আইল সূর্যের আলোর দ্বারা আমার
আমার বাতিউজা জ্বলি যাইবা অথবা আমার বাতিউজার কষ্ট হইব। এখন তার মার খবর বাবার খবর বারো লইয়া যাবা তো মুশকিল হয়ে গেল। সূর্যের আলোর আড়াল করা যাইত না। সামনে দেখলা একটা গাছ, আবু তালিবে কইলা টান মারিয়া ও গাছর ছায়ার আশ্রয় লইলাই, তাহলে সূর্যের আলো তাকি আমার বাতিউজারে রক্ষা করা যাইব। টান মারিয়া গাছর ছায়ার তলে আনতে না আনতে কমপ্লিট গাছ নবীজির দিকে ঝুঁকি গেল। আবু তালিব আরো আচরিত হইলা ও গাছ, তোমারই ছায়ার তলে কত মানুষ আইলো আর গেল, কোনদিন কোনো মানুষ দেখিয়া তুমি ঝুঁকিলাই না, আমার বাতিউজা দেখিয়া তুমি যে ঝুঁকিলাই। গাছ থেকে আওয়াজ বাইর হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আবু তালিব, আপনার বাতিউজা উনি আখেরি নবী তা জানলাই না। আমি গাছে জানিয়ে নিলাম, আমি গাছে পরিচয় করে নিলাম। জান উসিলায় আল্লাহ জমিন গাছ বানাইলা, জান উসিলায় আল্লাহ তাআলা জমিন মানুষ বানাইলা, জান উসিলায় আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করলা। উনার লাগি আমি গাছ ঝুঁকিয়া গেলাম। হইতে না হইতে গাছে টান মারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকাইল। আবু তালিবে কইলা, হায় রে হায়, আমি দেখিয়া গপসপ করিয়া গাছটাকে আমি হারিলাম, আমার বাতিউজা যে গাছে ঢুকাইল, আমি আমার বাতিউজার পাইতাম নাই। আর গাছর দ্বারও যদি আনি না তে এই নিয়ামত আমি হারি না। আবু তালিবে ফরমাইলা, গাছ যদি আমার বাতিউজা চিল্লায় তাহলে ঢুকাইলাই, যদি আমার এখানে লগে ঢুকাইলাই না, আমার বাতিউজা ঢুকাইলাই। এখন তো বাতিউজা যদি আমি পাই না, জমিন এক সেকেন্ড আমি আবু তালিব টিকা সম্ভব হইত না। বরায়ে তাকাল্লুম মরু সাদিয়া अगर सिद्क़दारी बियारो बिया। যদি আল্লাহ খেরর লগে খেরর মায়া লাগাই দিলায়, রাইতো ঘুমাইতে পারতায় না, দিনটাই ভাইতায় না। বরায়ে তাকাল্লুম মরু সাদিয়া अगर सिद्क़दारी बियारो बिया। আবু তালিবর দিল আল্লাহ তাআলা নবীজির প্রতি মায়া মহব্বত আপনার সাগর পয়দা করে দিলাইলা। আবু তালিবে ফরমাইলা, রে গাছ আমার বাতিউজা যদি পাই না, এক সেকেন্ড জমিনও আমি আবু তালিব টিকা সম্ভব হইত না। হে গাছ আমার বাতিউজা বার করে দিলাম, আর যদি সুজা সরল দেও না তাহলে তোমারে যেভাবে টুকরা টুকরা করা লাগে আমি এই তৈয়ারি নিমু। আর এই তৈয়ারি নিয়ে আমার বাতিউজার লাশ আমি আবু তালিবে বার করিয়া লইমু। আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিস দেখনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে জমিনের মধ্যে পাঠাইলা। চুদর দু সতি মুখলিসমিয়া ফতে আনানম যে সহবত চেরাতা ফতে। চুদর দু সতি মুখলিসমিয়া ফতে আনানম যে সহবত চেরাতা ফতে। নবীজি দুনিয়া জমিন হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলা, আল্লাহ আপনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে দেখার তো সুযোগ দেন। আজ আল্লাহ জিবরাইল ডাক দিয়া কইলা, ও জিবরাইল তাড়াতাড়ি যাও মদিনা মনোয়ারাত অমুক জায়গা অমুক নামে গাছ, ও গাছর সামনে গিয়া কইও যে আমার নবী শাড়ি দেওয়ার লাগিয়া। তখন আমার রাসূল বাইর হইবা, হে জিবরাইল তুমি নয়নে দেখিও। হযরতে জিবরাইল বড় খুশির সহিত আইলা। আয়া কইলা, গাছ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়িয়া দাও। আল্লাহর হুকুম হইল গাছ
দুই অংশ ইয়া দুই সাইডে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছর ভিতর থাকি বার হইলা মুস্কুরি হাসি দিয়া তবসুম কুনা দস্ত বরলবগিরি কে সাদি মুদারি চদিদিশগি। মুস্কুরি হাসি খাড়া দেয় যারা কাছে আপনার ভদ্রতা ধৈর্যতা আছে, এরা কাছে মুস্কুরি হাসি আয়। আর নবীজি ফরমাইছেন ও দল যারা ইমানদার এরা জন্নতি, এরা মুস্কুরি হাসি দিব। হোক সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছর ভিতর থাকি যখন মুস্কুরি হাসি দিবার হইলা তখন আবু তালিব তাজ্জুব হইয়া হইলা, কোনদিন শুনছি না গাছর ভিতরে ঢুকার পরে মানুষ জিন্দা বাহির হয়, আমার বাতিও যায়ের দিকে তো জিন্দা বাহির হইলা, অপর দিকে মুস্কুরি হাসি দিলা, এতে বুঝা গেল গাছর ভিতরে আমার বাতিও যা আর আল্লাহর মুআমেলা কি যে হইছে। আবু তালিব খুশি হইয়া নবীজির দস্তে মোবারক হাতর মধ্যে ধরলা, দরিয়া কইলা ও বাতিও যা আমি বড় চিন্তিত আসলাম, এরপরে দেখলাম তো তুমি বড় খুশি, আর গাছর ভিতরে কিতাব মুআমেলা হয়েছে আমি চাচারে শোনাও। নবীজি ফরমাইলা ও চাচা যান, গাছর ভিতরে আল্লাহ আমারে ঢুকাইলা, ঢুকার পরে সর্বপ্রথম আমি আমার মারে পাইলাম। আমার মায়ে আমারে টান মারিয়া কুলো লইলা, কুলো লইয়া কইলা ও লক্ষ্য জিগরে জওয়ান, গত রাত যে তুমি মা হইয়া ডাক দিছিলা খেয়েও তোমারে মাসলনি না, খেয়েও কুদাম মাসলো, আমি তো বড় চিন্তিত। নবীজি ফরমাইলা মা খেয়েও আমারে মারছে না, খেয়েও আমারে খামনার কুদাম দিছেও না, আমি একমাত্র খান্দিলাম যখন আপনারে পাইলাম না, তখন আমার মহব্বত আর মায়া আই গেল, খান্দিছিলাম বলে তোমার খান্দনের কারণে আজ গাছর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমি মারে মিলাই দিলা। নবীজি আম্মা জানে ফরমাইন কিয়ামতের দিন তোমার মারে লক্ষানে রাখিও। জমিন হওয়ার পরে তোমার বাবা পাইলায় না, যে বাবা রোজ মজদুরি করনেওয়ালা গাছর ডাইন সাইডে ফিরিয়া চাও যে তোমার বাবারে তুমি চিননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন গাছর ডাইন সাইডে ফিরলাম, ফিরিয়া দেখি আমার বাজার মজদুরি করনেওয়ালা, সেই বাজারের উপরে আমি মুহাম্মদ ঝাঁপ দি পড়লাম, আর ঝাঁপ দি পড়িয়ে বাবার গলা বায়াঞ্জা করি ধরলাম। আমার বাবা কইলা ও মুহাম্মদ আমি তোমার পিতা, আমি রোজ মজদুরি করনেওয়ালা আসলাম, আর রোজ মজদুরি করনেওয়ালার গরজে আল্লাহ আখেরি রসুল দিবা, এটা আমার কিনা আসলো না। আল্লাহ রাব্বুল আলামিনে যা কায় নামদার তাজদারে দু আলম তোমারে বানাইলা, তোমারে আমার ছেলে আল্লাহ বানাই দিলা, আমি বড় খুশি হইলাম। ফলক জিগর জওয়ান গত রাত তোমার খেম আসলো খান্দিলাই, নবীজি ফরমাইলা ও চাচা জান আমার খেও মারছে না, হঠাৎ আমার দিলর মধ্যে আইলো সবর বাবা সঞ্জে আমার বাবা নাই, যদি থাকতা আমি আমার বাবার দ্বারা শুইলাম মনে, আজ আমার বাবা নাই ও কথা মনের মধ্যে আইলো, আমি খান্দিলাম। আজ আমার ভাই এই নকল তোমার মা তোমার বাবা যে চকির মধ্যে যে বিছানার মধ্যে আসলা, এই চকি খান্তা দেখলে মার কথা মনে পড়ে নানি, এই চকি দেখলে বাবার কথা মনে পড়ে নানি। আমরার মনে পড়তো গিলা দুনিয়ার জঞ্জাল দুনিয়ার সমস্যায় তোমারে আমারে খাদার, একটা বার মার কথা স্মরণ করিও রে ভাই, একটা বার বাবার কথা স্মরণ করিয়া এক কাতরা চকুর পানি ফেলাইও, আল্লাহ তাআলা জমিনও তোমাদের মালদার বানাই দিবা। আমি লম্বা চূড়া বয়ান আপনার সামনে করিয়ার না, এখন আপনার সামনে আমি এক কথা কইয়ার আজকের মজলিস মার খবর বাবার খবর
জান্নাতের বাগ বানাই দিতে পারতাম। আজ আল্লাহ তাআলা আমরারে কি সম্পদ দিলা না, কি দৌলত দিলা না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবার লাগি একটা মাল কুরবান করিয়া লইতাম ইনশাআল্লাহ। নিজের মা নিজের বাবার লাগিয়া নিজের সম্পদরে কুরবান করিয়া 10,000 টাকা দিয়া আমার কবর নবীজি পৌঁছাইয়া দিতাম। 10,000 টাকা দিয়া নিজের বাবার কবর নবীজিরে পৌঁছাইয়া দিতাম। আর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইনো আমার নবী আমার বান্দা অমুক মসজিদের মধ্যে বইয়া আপনার বাণীগুলা শুনলো, তার মার দরদি হইয়া 10,000 টাকা আমি আল্লাহ রাস্তার মধ্যে দিলাইল। আপনি যাইন অমুক ফলনার বাবার কবরর বিদ্ভারো, বাবা মার কবরর ভারো আপনি যাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমার আমার মার কবরর ভারো আই যাইবা, মা বাবার দিল আর মন খুশ হওয়ার লগে লগে আওলাদর লাগি আল্লাহর কাছে হাত বাড়াই দিবা। বলে আল্লাহ আমার বাচ্চায় 10,000 দিছে, আমার এই বাচ্চারে আল্লাহ 10 লাখ টাকার ক্যাপিটাল দেও, 10 লাখ টাকার মাল আসবাব আমার বাচ্চারে আল্লাহ নে দেও। আমার ভাই এইরকম আমার জওয়ান হল এই মসজিদের বারিন্দার কাজও দিবাই, গুইয়াকে জন্য তোর বারিন্দার কাজও আপনারা 10,000 টাকার নাম খান লেখাইবাই। সে আসো 1 জন জওয়ানে হাত খান উঠাই দেয় যে আমার মা এবং বাবার লাগিয়া আমি 10,000 টাকার হাত খান